নমস্কার বন্ধুরা, আমি ডক্টর জয়ন্ত মতো আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে চলেছি। সমস্যাটা হলো লো ব্লাড প্রেশারের সমস্যা, বা যাকে আমরা হাইপোটেনশনও বলে থাকি। আমরা অনেকেই হাই ব্লাড প্রেশারের যে সমস্যা বা হাইপারটেনশন যাকে বলে থাকি, সে ব্যাপারে কিন্তু অনেকেই অনেকটা বিস্তারিত তথ্য বা এই ব্যাপারে অনেক ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে কারো যদি লো ব্লাড প্রেশারের সমস্যা থাকে, তাহলে কিন্তু এই ব্যাপারটাকে অতটা গুরুত্ব তারা দেন না, বা এটা নিয়ে অত কিন্তু চর্চাও নেই। কিন্তু এটা সম্পর্কেও আমাদের জানা অত্যন্ত জরুরি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো লো ব্লাড প্রেশারের যে সমস্যা সেটা আসলে কি, লো ব্লাড প্রেশার বা হাইপোটেনশন যাকে বলছি সেটা আসলে কি। আসলে নর্মালি আমাদের ব্লাড প্রেশার যে একটা রেঞ্জ ধরা হয় সেটা হলো 120/80 mm অফ এইচজি, এবং এর মধ্যে ডায়াস্টোলিক প্রেশার রয়েছে এবং সিস্টোলিক প্রেশার রয়েছে। নিচে যে সংখ্যাটা থাকে সেটাকে ডায়াস্টোলিক প্রেশার বলা হয়ে থাকে, এবং এটা যদি 60-এর নিচে চলে যায়, অথবা যদি আপনার উপরের যে সংখ্যা রয়েছে যেটাকে আমরা সিস্টোলিক প্রেশার বলে থাকি, সেটা যদি 90-এর নিচে নেমে যায়, তখনই সেটাকে আমরা লো ব্লাড প্রেশার হিসেবে ধরে থাকি। লো ব্লাড প্রেশার হলে মূলত যে আপনার শরীরের মধ্যে সমস্যাটা হবে, যে আমাদের শরীরের বিভিন্ন যে ভাইটাল অর্গান রয়েছে বা প্রত্যেকটা টিস্যুতে যে অক্সিজেন যে পৌঁছানোর ব্যাপার, অর্থাৎ হার্ট যে পাম্প করে আমাদের সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে, সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে হবে না এবং অক্সিজেনের অভাব দেখা দিতে পারে, যার ফলে মাথা ঘোরা, দুর্বলতা, অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা, শরীরে উইকনেস, কাজে এনার্জি পাচ্ছেন না, এইরকম টাইপের লক্ষণ দেখা যায়। লো ব্লাড প্রেশার যদি দেখা যাচ্ছে এর কারণ কী রয়েছে, এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। সব থেকে প্রথম এবং প্রধান গুরুত্বপূর্ণ কারণ হলো ডিহাইড্রেশন। এবং যদি কারো হঠাৎ করে প্রেশার লো হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জলের যদি আপনার শরীরের মধ্যে অভাব হয় বা ঘাটতি হয়, অর্থাৎ হয়তো গরমে আপনি প্রচণ্ড ঘেমেছেন এবং জল ঠিকঠাক পান করেননি, বা ধরুন আপনার বেশ ভালো ভমিটিং হচ্ছে বা ডায়রিয়া হয়েছে, পায়খানার সঙ্গে আপনার প্রচুর পরিমাণে জল যাচ্ছে, তখন কিন্তু আপনার প্রেশার ফল করার সমস্যা হতে পারে। দ্বিতীয় যেটা সব থেকে বড় কারণ হলো, বিশেষ করে এটা আমাদের ইন্ডিয়ান মহিলাদের মধ্যে সব থেকে বেশি দেখা যায়, সেটা হলো সঠিক পুষ্টি বা সঠিক সময়ে খাবার না নেওয়া, এবং আরেকটা হলো অতিরিক্ত উপবাস করা। আমাদের বাড়ির মহিলারা যারা রয়েছেন তারা বেশিরভাগ জনই দেখবেন বিভিন্ন বাড়ির যে কাজকর্ম সেগুলো নিয়ে সকালবেলা বিশেষ করে ব্যস্ত থাকেন। বেশিরভাগ কাজকর্ম মিটিয়ে তাদের ব্রেকফাস্ট বা সকালের খাবার খেতে খেতে 9টা 10টা বা কারো কারো ক্ষেত্রে তো 11টাও হয়ে যায়। এবং এই যে রুটিন, এটা কিন্তু প্রতিটা ক্ষেত্রেই তার রয়েছে, এবং তার ঠিকঠাক খাবারটা কিন্তু হয় না। দুপুরের খাবারও দেখবেন কারো ঠিক নেই টাইমের, হয়তো 2-3টের সময় খাচ্ছেন, এবং এইভাবে তিনি কিন্তু ধীরে ধীরে নিজের শরীরের মধ্যে একটা পুষ্টির অভাব যে ব্যাপার সেটা তৈরি করছেন। এই দীর্ঘক্ষণ ধরে না খাওয়া বা উপবাসে থাকা বা শরীরের ঠিকঠাক যত্ন সহকারে খাবার দাবার না খেলে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে প্রোটিন, লবণ, ভিটামিনের অভাব থাকলেও শরীর দুর্বল, এবং তার থেকে লো ব্লাড প্রেশারের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। তৃতীয় বড় কারণ হলো হরমোনাল সমস্যা। থাইরয়েড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ডায়াবেটিসের মতো সমস্যাতে রক্তচাপ কিন্তু প্রভাবিত হয়, এবং সেখান থেকে লো ব্লাড প্রেশার আসতে পারে। চতুর্থত হচ্ছে বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলোর অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিন্তু লো ব্লাড প্রেশারের সমস্যা দেখা যায়, যেমন অ্যান্টি হাইপারটেনসিভ যে ড্রাগগুলো রয়েছে, ডায়ুরেটিক্স যে ড্রাগগুলো রয়েছে, অথবা নার্ভের যদি ওষুধ কেউ খাচ্ছেন, তাহলে কিন্তু সেগুলো রক্তচাপকে এমনি কমিয়ে রাখে। পঞ্চম যে কারণ হতে পারে সেটা হলো আপনার যদি শরীরের মধ্যে হার্টের কোনো সমস্যা থাকে, অর্থাৎ আপনার হৃদযন্ত্রই হয়তো ঠিকঠাকভাবে পাম্প করতে পারছে না বা কাজ করতে পারছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রেশার লো হতে পারে। 6 নম্বর আরেকটা কারণ হতে পারে, এবং এটা একটি কমন কারণ, সেটা হলো প্রেগনেন্সি বা গর্ভাবস্থাতে কিন্তু অনেকেরই প্রেশার লো হয়, কারণ এই সময় রক্ত সঞ্চালন পরিবর্তিত হয় এবং মহিলাদের মধ্যে হরমোনাল চেঞ্জটা একটা বিশাল পরিমাণে হয়ে থাকে। সেই জন্য কিন্তু অনেকের ক্ষেত্রে লো ব্লাড প্রেশার ডেভেলপ করে। এবারে লো ব্লাড প্রেশারের সমস্যা যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে কি কি লক্ষণ আপনার শরীরে প্রকাশ পেতে পারে সেগুলো জানা অত্যন্ত জরুরি, যাতে করে আপনি সতর্ক হতে পারেন। প্রথমত হচ্ছে মাথা ঘোরা বা ঝিমঝিম ভাব, চোখে ঝাপসা দেখা কোনো সময়, বা হঠাৎ করে মনে হচ্ছে সামনের আপনার সবকিছু যেন অন্ধকার হয়ে যাচ্ছে, দুর্বলতা, ক্লান্তিবোধ, একটুক্ষণ হাঁটাচলা করার পরে মনে হচ্ছে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধে হচ্ছে, বসতে হচ্ছে, রেস্ট নিতে হচ্ছে, মাঝে মধ্যেই বা হঠাৎ করেই দেখছেন আপনার মধ্যে ঠান্ডা ঘাম হচ্ছে, বমি বমি ভাব বা নজিয়াটিক টেন্ডেন্সি, অথবা দেখছেন যে আপনার বুক ধড়পড় করছে বা যাকে আমরা প্যালপিটেশন বলে থাকি। এছাড়াও আপনার মনোযোগে ঘাটতি, ঝিমুনি ভাব, এনার্জির অভাব শরীরের মধ্যে, হাতে পায়ে ঠান্ডা লাগা, এই টাইপের লক্ষণগুলো কিন্তু লো ব্লাড প্রেশারের সমস্যার জন্য হয়ে থাকে। সুতরাং এই টাইপের লক্ষণগুলো যদি আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার প্রেশার, আপনার কাছে ডাক্তারবাবুর কাছে গিয়ে একবার
চেক করিয়ে নেওয়া উচিত। এবারে আমরা জানবো যে এই লো ব্লাড প্রেশারের সমস্যার জন্য কী কী ঘরোয়া উপায় বা বেশ কিছু টিপস আপনারা প্রাথমিকভাবে মনে রেখে সেই জিনিসটাকে ঠিক করতে পারবেন, কারণ হাতের কাছে হয়তো আপনার ওষুধ নাও থাকতে পারে, সেই জন্য এটা জরুরি। প্রথমত হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে জল পান করতে হবে বা আপনার ভালো মাত্রাতে জল পান করতে হবে। যেমন আপনাকে 2.5 থেকে 3 লিটার পর্যন্ত জল নর্মালি কিন্তু খেতে হবে। যাদের প্রেশার খুব কম তারা কিন্তু অল্প বিস্তর লবণ খেতে পারেন, তবে সেটা অবশ্যই ডাক্তারের সঙ্গে একটু পরামর্শ করে নিতে হবে। তৃতীয়ত হচ্ছে খালি পেটে বেশিক্ষণ থাকবেন না, ছোট ছোট খাবার বারে বারে খাওয়ার অভ্যেস প্র্যাকটিস করুন। লো ব্লাড প্রেশারের যদি সমস্যা রয়েছে আপনি জানেন, তাহলে হঠাৎ করে উঠে দাঁড়াবেন না, একটু সময় নিয়ে যখনই আপনাকে উঠতে হবে একটু সময় নিয়ে উঠবেন, হাঁটাচলা করবেন, বা দীর্ঘক্ষণ বসে থাকা শুয়ে থাকার পর হঠাৎ করে ওঠা যাবে না। নিয়মিত বিশ্রাম এবং ঘুম এটাও কিন্তু অত্যন্ত জরুরি, এবং তার সঙ্গে আরেকটি সবথেকে বড় কারণ স্ট্রেস, দুশ্চিন্তা, অ্যাংজাইটি, টেনশন, এটার জন্য কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘদিন ভুগলে ব্লাড প্রেশার কিন্তু একটু কম হয়। তাহলে সেটাও আপনাকে কিন্তু আপনার মন থেকে বাদ দিতে হবে। তার জন্য ধ্যান, ব্যায়াম, প্রাণায়াম, যোগাসন এগুলো করতে পারেন। এবারে চলে আসবো হোমিওপ্যাথিক সেই সমস্ত ওষুধগুলোর ব্যাপারে যেগুলো লো ব্লাড প্রেশারের সমস্যাকে ঠিক করতে সাহায্য করবে। তবে অবশ্যই সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণগুলো আপনাদের জানতে হবে। প্রথমত হচ্ছে চায়না অফিসিনালিস। এই ওষুধটি যাদের লো ব্লাড প্রেশারের প্রবলেম রয়েছে তাদের জন্য অত্যন্ত উপকারী। ধরুন আপনার কোনো কারণে রক্তপাত হয়েছে, ব্লিডিং হচ্ছে, অথবা দীর্ঘ কোনো অসুস্থতার সমস্যাতে ভুগেছেন, বা আপনার অল্প বিস্তর অ্যানিমিয়ার সমস্যা রয়েছে, হিমোগ্লোবিন একটু কম রয়েছে, তার সঙ্গে লো ব্লাড প্রেশারের সমস্যা, সেক্ষেত্রে এটা অত্যন্ত উপকারী। এক্ষেত্রে চায়না 200 পোটেন্সি সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা হাফ কাপ জলের সঙ্গে 1 ফোঁটা করে মিশিয়ে সকালবেলা খালি পেটে খেতে পারেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে। দ্বিতীয়ত হচ্ছে কার্বোভেজ। এই ওষুধটির ক্ষেত্রে দেখা যাবে যে চেহারা একদম ফ্যাকাশে হয়ে যায়, ঠান্ডা ঘাম থাকে, শ্বাস প্রশ্বাস নিতেও অনেক সময় দুর্বলতা দেখা যায়। এইরকম অবস্থাতে কার্বোভেজ ওষুধটি অত্যন্ত ভালো কাজ করে। এটাও আপনারা 30 পোটেন্সি দিনে 2 বার করে খেতে পারেন, 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে, এবং এটা 5 থেকে 7 দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হলো ভেরেট্রাম্যালবাম। যাদের লো ব্লাড প্রেশারের জন্য প্রচণ্ড পরিমাণে দুর্বলতা, ঘাম হচ্ছে শরীরে, মাথা ঘোরা, এবং এই ঘামটা হচ্ছে ঠান্ডা হয়, ত্বক মনে হচ্ছে ভেজা ভেজা, তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত কাজ করে। বিশেষ করে ব্লাড প্রেশার যদি অত্যাধিক বেশি ফল করে যায় এবং আপনার হাতের কাছে যদি এই ওষুধটি থাকে তাহলে কিন্তু সেটা দুর্দান্ত কাজ করে। ভেরেট্রাম্যালবাম এক্ষেত্রে অ্যাকুইট কেসে 30 পোটেন্সি আপনারা 2 বার থেকে 3 বার সারাদিনে রিপিট করতে পারেন। 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খাবেন, এবং এইভাবে 2 থেকে 4 দিন আপনারা কন্টিনিউ করতে পারেন। চতুর্থ ওষুধ হলো জেলসিমিয়াম। নার্ভাসনেস যদি আপনার মধ্যে থাকে, তার সঙ্গে দুর্বলতা, মাথা ঘোরা, লো ব্লাড প্রেশারের সমস্যা, মানসিক চাপ বা ভয়ের মধ্যে থাকার জন্য আপনার ব্লাড প্রেশার কম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই জেলসিমিয়াম 30 দিনে 2 বার 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খাবেন। এইভাবে 5 থেকে 7 দিন আপনারা কন্টিনিউ করতে পারেন। পঞ্চম ওষুধ হলো নাক্সভমিকা। অতিরিক্ত মানসিক চাপ, কাজের প্রেশার, অনিদ্রা, ঘুম ঠিকঠাক হয় না, খাবার অনিয়ম, বেশি তৈলাক্ত ভাজাভুজি খাবার খান, তার সঙ্গে আপনার স্ট্রেস রয়েছে, তাহলে সেক্ষেত্রে নাক্সভমিকা 30 পোটেন্সি প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার ঠিক আগে আধ ঘন্টা আগে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খাবেন। এইভাবে সপ্তাহে 2 দিন খাবেন, এবং এইরকমভাবে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। এছাড়াও আরেকটি ওষুধের কথা বলবো, সেটা হলো বায়োকেমিক ওষুধ। যাদের মধ্যে বিশেষ করে দুর্বলতা এবং ঘুমের সমস্যা রয়েছে, এই উইকনেস বা দুর্বলতা যেটা এই সমস্যার জন্য কমন, তাদের জন্য ক্যালিফস 6 4টে করে ট্যাবলেট দিনে 2 বার থেকে 3 বার করে আপনারা খেতে পারেন, এবং এটা আপনারা 1 মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।